আসবো বিস্তারিত খবরে। অসমের কোকরাঝাড়ে শুনশান রাস্তাঘাট, অন্যান্য দিনের মতো নেই যানবাহনের চলাচল। টাউন জুড়ে মোতায়েন পুলিশ বাহিনী। মহিলাকে যৌন হেনস্থার ঘটনায় উত্তপ্ত হয় কোকরাঝাড় টাউন। শনিবার রাতেই থানা ঘেরাও করে প্রতিবাদ বিক্ষুব্ধ জনতার। রেল স্টেশন অবরোধ করে বিক্ষোভ। 12 ঘন্টা কোকরাঝাড় বন্ধের ডাক বিশ্ব হিন্দু পরিষদের। আজ সকাল থেকেই কড়া নিরাপত্তা জেলা প্রশাসনের। অসমের কোকরাঝাড়ে শুনশান রাস্তাঘাট, আজও মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রবিরাম নাজদারি। রবিরাম, ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? কারণ গতকাল রাতেও আমরা দেখেছি রাস্তা বন্ধ করে বিক্ষোভের ছবি। এই মুহূর্তে পুলিশ মোতায়েন ঠিক কতটা রয়েছে এবং সার্বিক ছবিটা কি ধরা পড়ছে? হয় যোৱাকালি যিটো সংঘটিত হোৱা যিটো দুৰ্ভাগ্যজনক ঘটনাটোক লৈ কেন্দ্ৰ কৰি আজি যিটো জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰা যিটো 163 যিটো BNSS যিটো নিষেধাজ্ঞা জাৰি কৰা হৈছে, যাৰ বাবে আজি পুৱা 6 বজাৰ পৰা আবেলি 6 বজালৈকে যিটো 12 ঘণ্টা যিটো বন্ধ, যিটো বিশ্ব হিন্দু পৰিষদৰ ফালৰ পৰা যিটো আহ্বান কৰা হৈছিলে, এই বন্ধ সৰ্বাত্মক চলিছে। কিন্তু তাৰ মাজতে দেখা গৈছে যে সদৌ বাঙালী ছাত্ৰ ফেডাৰেশ্যনৰ ফালৰ পৰা তেওঁলোকে যোৱাকালিৰ ঘটনাটোক লৈ তেওঁলোকে দুৰ্ভাগ্যজনক আখ্যা দিছে আৰু গৰিহণা যোগ্য বুলি তেওঁলোকে দাবী কৰিছে, জনাইছে। আৰু তেওঁলোকে দাবী কৰিছে যে যোৱাকালিৰ নিশাৰ যিটো সংঘটিত হোৱা ঘটনা, এই ঘটনাত তৃতীয় পক্ষৰ জড়িত থকা বুলি তেওঁলোকে দাবী কৰিছে। আৰু তাৰ সমান্তৰালকে যি দৰ্শনকাৰী, এই দৰ্শনকাৰী ব্যক্তিক উচিত শাস্তি দিয়াৰ দাবীও ইতিমধ্যে সদৌ যিটো BTC বাঙালী ছাত্ৰ ফেডাৰেশ্যনৰ ফালৰ পৰা দাবী উত্থাপন কৰিছে। হয়, ধন্যবাদ রবিরাম।